তুমি যেটা বোঝাতে চাও সেটা কেউ বোঝে না। তোমার কথা, তোমার চাওয়া, তোমার চিন্তা ভাবনা, এক কথায় তোমাকে কেউ বোঝে না। আর তখন তুমি ভাবো, আমি কি ঠিক বলিনি? আমি কি ভুল কিছু বললাম? নাকি আমি নিজেই ভুল? না, তুমি একদম ভুল না। তুমি শুধু এমন একজন মানুষ যার ভাবনাগুলো অন্যদের মতো না। ওয়েলকাম টু মনোলগ 2, কেন তোমাকে কেউ বোঝে না, বাই মাইন্ড অ্যান্ড সেলফ। আজকে 4টা পার্ট থাকবে। নাম্বার 1 হচ্ছে আমরা কেন চাই মানুষ আমাদেরকে বুঝুক। নাম্বার 2, এতে মানুষের দোষ কি? অ্যান্ড নাম্বার 3, তোমার দোষ কি? তোমাকে এই পার্টটা মাস্ট বি শুনতে হবে। কারণ যখন কেউ আমাদেরকে বোঝে না, তখন সেই কষ্টটা অনেক গভীর। সো ইউ নিড টু লিসেন দিস। অ্যান্ড নাম্বার 4, এর সমাধান কি? সো আমরা কেন চাই মানুষ আমাদেরকে বুঝুক? এই চাওয়াটা আমাদের মধ্যে কেন তৈরি হয়? একটা মজার কথা বলি, এই চাওয়াটা আজকে থেকে বা কয়েক বছর আগে থেকে তোমার মধ্যে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তখন থেকে। কিভাবে? লেট মি এক্সপ্লেইন। তুমি যখন ছোট ছিলা, যখন কথা বলতে পারতা না, তখন তোমার ক্ষুধা লাগলে কি করতা? কান্না করতা। কেন কান্না করতা? অবভিয়াসলি যেন তোমার মা বোঝে যে তোমার ক্ষুধা লাগছে বা তুমি ব্যথা পেয়েছো, তাই না? সব বাচ্চাই যখন কথা বলতে পারে না, তখন তারা বিভিন্ন ইশারা করে যেন আমরা তাদের কথাগুলো বুঝতে পারি। তো এই মানুষকে নিজের কথা বোঝানোর টেনডেন্সিটা তখন থেকে আমাদের মধ্যে আছে। তখন শুধু ক্ষুধা লাগলে, ব্যথা লাগলে, পিপাসা লাগলে এই ধরনের জিনিসগুলো বোঝানোর টেনডেন্সি ছিল। বাট এরপর যত বয়স বাড়ে, তত ইমোশন বাড়ে। আর তখন তুমি চাও যেন তোমার এই ইমোশনগুলো সবাই বোঝে। এই চাওয়াটা আমাদের মধ্যে তৈরি হওয়ার আরেকটা স্যাড রিজন হলো, কেন স্যাড বললাম এটা শুনলেই বুঝতে পারবা। দেখো, আমরা সোশ্যাল অ্যানিমেল বা সামাজিক প্রাণী। আমরা একা একা বাঁচতে পারবো না। তাই আমরা সমাজ বা সোসাইটি বানিয়ে থাকি। এগুলো তো তুমি জানো, তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে, আমাদের মধ্যে ভদ্রভাবে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় এই সোসাইটিটাতে ফিট হওয়ার জন্য। ভদ্রভাবে বললাম কারণ সোসাইটিটা ভদ্রভাবেই জঘন্যতম ম্যানিপুলেট করে। তুমি হয়তো এমন কোনো কাজ করো যেটা তোমার করতে একদমই ভালো লাগে না, বাট এই সোসাইটিটাতে ফিট হওয়ার জন্য তুমি সাবকনসিয়াসলি করে থাকো। আর এটাও তার মধ্যেই একটা যে, মানুষ আমাকে বুঝলে আমি সোসাইটিতে ফিট, মানুষ আমাকে না বুঝলে আমি এই সোসাইটিতে ফিট না। কিছু কিছু কাজ ভালো না লাগলেও করি শুধু এই সোসাইটিটাতে ফিট হওয়ার জন্য, অ্যান্ড দ্যাটস স্যাড। এই চাওয়াটা তৈরি হওয়ার আরেকটা রিজন হলো যেন আমরা নিজেকে মূল্যবান ভাবি। এই রিজনটাও এর আগের রিজনটার মতো সিমিলার, যে মানুষ আমাকে বুঝলে আমি মূল্যবান, না বুঝলে আমাকে অবহেলা করা হচ্ছে। এবার আসি সেকেন্ড পার্টে। এই যে মানুষ তোমাকে বোঝে না, এতে মানুষের দোষ কি কি? ফার্স্ট রিজনটা হলো, মন খারাপ করিও না, বাট নো ওয়ান ইজ কেয়ার অ্যাবাউট ইউ, নো ওয়ান ইজ কেয়ার অ্যাবাউট হাউ ইউ ফিল। আর এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবা, তত ভালো। কারণ তারা কেন নিজের লাইফের প্রবলেম বাদ দিয়ে তোমার প্রবলেম বুঝতে যাবে? 2 নাম্বার রিজনটা হলো যে,
আমরা না সবাই একটা চশমা পরে থাকি। যেই চশমাটা আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান এবং আমাদের নিজস্ব প্রবলেমগুলো দিয়ে তৈরি। এর বাহিরে আমরা আর কোনো কিছু দেখি না। তুমি হয়তো একা থাকতে পছন্দ করো, কিন্তু মানুষ ভাবে তুমি রুড। কারণ তারা তোমার চোখ দিয়ে দেখে না। তারা দেখে নিজের ওই চশমাটা দিয়ে। তাদের অভিজ্ঞতায় হয়তোবা এই জিনিসটা নাই। তাদের জ্ঞানে হয়তোবা এই জিনিসটা নাই। তাদের ওই চশমাটার মধ্যে এই নলেজটা নাই। বিষয়টা ভালোভাবে বুঝিও। তুমি অনুভব করো বা বোঝো তোমার ব্যক্তিগত আবেগ দিয়ে, আর মানুষ বোঝে তাদের ব্যক্তিগত আবেগ দিয়ে। তাই কিছু, কিছু সময় আবার এমনও হয় যে মানুষ তোমাকে বুঝতে চাইলেও এই কারণটার জন্য তারা বুঝতে পারে না। আরেকটা মজার কারণ আছে। সেটা হলো বাকিরাও তোমার মতো বোঝাতে চায়, বুঝতে চায় না। কেউ তোমাকে বোঝে না এটা নিয়ে তোমার যেমন একা লাগে, কষ্ট পাও, বাকি সবাই চায় যে মানুষ তাকে বুঝুক। তাদেরও একা ফিল হয়, তারাও কষ্ট পায়। আর মানুষ কেন্দ্রবিন্দুতে নিজেদেরকে রাখে। তাই তোমার এই প্রবলেমটার থেকে বেশি তাদের কষ্টটা তাদের কাছে। তারা এটা দেখে না তুমি কি ভাবছো, তুমি কি ফিল করছো। আশা করি আমি তোমাকে বোঝাতে পারছি। এবার আসি থার্ড পার্টে। এটা হয়তোবা তুমি পছন্দ করবে না, কারণ তোমার ভুল ধরবো তো তাই। বাট আই ওয়ান্ট ইউ টু লিসেন ইট ভেরি কেয়ারফুলি। কারণ নিজের ভুলগুলো জানা, ভুলগুলো স্বীকার করা সেলফ ইমপ্রুভমেন্টের প্রথম ধাপ বলতে পারো। তো আমাদের প্রথম ভুল হলো আমরা চাই মানুষ আমাদেরকে বুঝুক, বাট আমরা নিজেরাই আমাদেরকে বুঝি না। লেট মি প্রুভ দিস। তোমার আশেপাশে বর্তমানে তুমি কি দেখতে পাচ্ছ? একদম ডিটেলসে আমাকে বলবা। যদি প্রয়োজন পড়ে তাহলে পজ করো, পজ করে ভালো করে দেখো, দেখে আমাকে একদম ডিটেলসে বলো তুমি কি দেখতে পাচ্ছ। 90% চান্স আছে তুমি একদম অ্যাকুরেট ভাবে বলতে পারবা। এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে আমাকে বলো তুমি কি অনুভব করছো। তোমার মাথায় বর্তমান কি চিন্তা চলতেছে বা কি আবেগ চলতেছে। একদম ডিটেলসে বলতে হবে কিন্তু। এবার আমি 100% গ্যারান্টি দিতে পারবো তুমি 10%ও ঠিকভাবে বলনি বা বলতে পারবা না। কেন জানো? বিকজ ইউ ডোন্ট নো ইউরসেলফ। যখন তুমি নিজেকেই বোঝো না, তাহলে তুমি কিভাবে আশা করো যে অন্যরা তোমাকে বুঝবে? দ্যাটস ইম্পসিবল, রাইট? আর যখন তুমি নিজেকে বুঝে যাবা, তখন তোমার মধ্যে অন্য কেউ তোমাকে বুঝুক এই চাওয়াটাই আসবে না। ট্রাস্ট মি। যদি 50%ও নিজেকে বুঝে যাও, তাহলে এই চাওয়াটাই তোমার মধ্যে কাজ করবে না। তোমার আরেকটা ভুল হলো ইউ আর টক্সিক। সরি টু সে, বাট অনেক সময় আমরা নিজের অজান্তেই অনেক টক্সিক বিহেভিয়ার করে থাকি। মানুষ আমাদেরকে বুঝতে চায় না, কারণ টক্সিক মানুষকে আমরা সবসময় এড়িয়ে চলি, রাইট? তুমি নিজেও এড়িয়ে চলো। তাই নিজের বিহেভিয়ার অবজার্ভ করো। তুমি কেমন বিহেভ করতেছো, অবজার্ভ করো সেটা। তারপরে দেখো যে তোমার মধ্যে কি এই টক্সিক বিহেভিয়ার গুলো আছে নাকি নেই। যদি না থাকে তাহলে তো অনেক ভালো। আর যদি থাকে দেন ট্রাই টু চেঞ্জ ইট। তোমার আরেকটা দোষ হলো তুমি সবকিছু বলো না, কিন্তু চাও যেন সবাই তোমাকে বোঝে। আমরা আমাদের কথাগুলো ঠিকভাবে কাউকে বলি না। যদি আমরা না বলি, ঠিকভাবে কমিউনিকেট না করি, তাহলে অন্যরা কিভাবে বুঝবে আমাদেরকে? তারা তো আর মাইন্ড রিড করতে পারে না, তাই না? এটাও একটা রিজন হতে পারে তোমাকে না বোঝার জন্য। নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এর সমাধান কি?
বা এমন সিচুয়েশনে নিজেকে সামলাবো কিভাবে। তুমি যদি আগের পার্টগুলো ভালো করে বুঝে থাকো, তাহলে তুমি এই সমাধান কি হবে এটা আন্দাজ করতে পারবা বা নিজেই সমাধান বের করতে পারবা। আর এজন্যই আমি কেন হয় এটাতে বেশি ফোকাস করি। কারণ কেন হয় এটা বুঝে গেলে সমাধান বের করা অনেক সহজ। রুট কজটা যদি তুমি জানো, তাহলে সলিউশন করা কোনো ব্যাপারই না। সো নাম্বার 1 যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো প্রত্যাশা কমানো। ইয়েস, দেখো, সব মানুষ কখনোই তোমাকে বুঝবে না, অ্যান্ড দ্যাটস রিয়েলিটি। কারণ মানুষ নিজেদের লাইফেই এত ব্যস্ত, নিজেদের প্রবলেম নিয়েই এত ব্যস্ত, সেখানে তোমার প্রবলেম নিয়ে কি করবে তারা? তোমার প্রবলেম বুঝে কি করবে তারা? অযথা আরেকটা প্রবলেম, তাই না? শুনতে খারাপ লাগলেও দ্যাটস রিয়েলিটি মাই ব্রো। সো সেজন্য প্রত্যাশা কমাও, ঠিক আছে? নাম্বার 2, নিজেকে আগে বোঝো। একটু আগে আমি আলোচনা করলাম যে নিজেকে বুঝলে অন্যরা তোমাকে বুঝুক এই চিন্তাটাই তোমার মধ্যে আসবে না। নিজেকে কিভাবে বুঝবা? অবজার্ভ করো। নিজের বিহেভিয়ার, নিজের ইমোশন অবজার্ভ করো। যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলো লিখে ফেলো। লিখলে তোমার ব্রেইন আরো ক্লিয়ারলি জিনিসগুলোকে বুঝতে পারবে। সেজন্য লিখে ফেলো হোয়াট ইউ ফিল। যে মোমেন্টেই তোমার মনে হবে তুমি কাগজে কলমে লিখতে পারো, ফোনের নোটপ্যাডে লিখতে পারো, বাট রাইট ইট ডাউন। দ্যাটস দি ইম্পর্টেন্ট ওয়ে দ্যাট ইউ ক্যান লার্ন হাউ ইউ ফিল। নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেস ইয়োরসেলফ। ওই যে বললাম কমিউনিকেশন গ্যাপ, যে আমরা ঠিকভাবে বলিই না কি চাই, নিজেকে ওপেনই করি না, তাহলে মানুষ আমাদেরকে কিভাবে বুঝবে, তাই না? সো এক্সপ্রেস ইয়োরসেলফ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সবার সামনে নিজেকে এক্সপ্রেস করার দরকার নেই। সব মানুষকে নিজেকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট মানুষ থাকে যাদেরকে বোঝাতে চাই। এর বাহিরে কোনো মানুষকে কোনো কিছু বোঝানোর তোমার কোনো প্রয়োজন নেই। সো এই ছিল আজকে আমাদের মনোলগ নাম্বার 2, কেউ কেন তোমাকে বোঝে না। আশা করি তুমি রুট কজগুলো বুঝতে পারছো অ্যান্ড সমাধানগুলো পেয়ে গেছো। সো follow this lesson on your life and make your life better. See you in the next one.